নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা শান্ত সকাল। শান্ত সকাল কেন বললাম? আজকে সানডে। তো ছাদ বাগানে চলে এসেছি। এই যে দেখো, লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। এই লঙ্কা গাছটা কিন্তু আমি কোথাও থেকে চারা এনে লাগাইনি। এই যে সবজির খোসাগুলো যে আমি দেই টবের মধ্যে সারের জন্য, এখান থেকে নিজে নিজেই হয়েছে গাছটি। আর সুন্দর লঙ্কাও ধরেছে কিন্তু। আর এই যে দেখো, স্থলপদ্মের কড়ি এসেছে। আর গোলাপগুলো দেখো কত সুন্দর। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এই যে দেখো, টবের মধ্যে কলমি শাক হয়েছে। আর আজকে কেন বললাম শান্ত সকাল? আজকে সানডের দিনটা কি হয় না, একটু দেরি করে উঠি ঘুম থেকে, একটু নিজের ইচ্ছে মতো কাজ করি। অন্যান্য দিন কি হয়, এত তাড়াহুড়ো থাকে সকাল সকাল রান্নার, যে কোনো কিছু আর শান্ত মতো হয় না। খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো হয়। আর রবিবারটা একটু আলাদা হয়। রবিবার দুপুরে একবারে রান্না করি, সকালে কোনো রান্না সেরকম থাকে না। তো এই যে মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এই কারণে, কারণ এই যে যে মাছগুলোতে আঁশ থাকে না, যেমন বোয়াল, শিঙি, ট্যাংরা মাছগুলো না তেলে দিলেই তেল ছিটায় প্রচুর। তো এই যে একটু সর্ষের তেল দিয়ে দিলে কিন্তু আর তেল ছিটায় না। এটি খুব ভালো। তোমরাও ট্রাই করো, দেখো, খুব ভালো। তো এবার আমি এই যে আলু বেগুন এগুলো কেটে নিয়েছি। ট্যাংরা মাছের একটা রেসিপি করব বললাম যে, তার জন্য টমেটো, পেঁয়াজ, রসুন কুচি নিয়ে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি। মাছগুলো হালকা করে একটু ভেজে নিলাম, খুব একটা বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার বেগুন আলাদা করে ভেজে নেব। কারণ বেগুন আলাদা করে ভেজে নেব এই কারণে, আলুর সঙ্গে যদি বেগুন ভাজতে যাই, বেগুনকে আর খুঁজে পাওয়া যাবে না, যার জন্য আগের থেকে ভেজে নিলাম। এবার ওই যে ভাজাভুজির তেলেই আবার এই যে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর রসুন কুচিও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। তো তোমাদের রবিবারটা কীরকম কাটে আমাকে একটু জানিও। আমার তো রবিবারটা বললাম একটু শান্তভাবে কাটে। তো এবার যখন ভাজা ভাজা হয়ে গেছে, আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে একটু নুন দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সামান্য জল দেব। দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ একটু জল দিয়ে ঢাকা দিলে কি হবে, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আর বেগুন যেহেতু আগের থেকে ভেজে রেখেছি, ওই জন্য আলুগুলো একটু ভালো করে সেদ্ধ করে নেব। এরপরে একটু ঢাকা দিয়ে দেব। এরপরে ঢাকা খুলে ভালো করে ভেজে নেব। এবার আলুগুলোকে ভেজে নেওয়ার পালা। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। আর মশলা কিন্তু খুব বেশি কিছু দেব না, কারণ যা গরম পড়েছে, এই গরমে আর বেশি কিছু মশলা আমি দিচ্ছি না। এখানে আদা, জিরে আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে যখন ভালো করে কষানো হয়ে আসবে, তখন এর মধ্যে একটু জল অ্যাড করব। তো আর অন্য কিছু রান্না বলতে, রবিবার দিন তো মাংস হবেই, ওটা নিয়ে আর আলাদা করে কিছু বললাম না। আজকে ভাত করেছিলাম, মাংস করেছিলাম, আর এই যে মাছের চচ্চড়ি আর পাঁপড় ভাজা। তো অন্য কিছু আর আইটেম তোমাদেরকে দেখালাম না, কারণ ভিডিওটি না হলে অনেক বড় হয়ে যাবে। তো আজকে এই ট্যাংরা মাছের আইটেমটাই শুধু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো একটু জল দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা ট্যাংরা মাছ আর বেগুন ভাজাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এরপরে ভালো করে ফুটিয়ে নেব। ফুটানোর পরে উপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। আর চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে আর একটু ফুটিয়ে নিলেই কিন্তু ব্যাস রেডি আমার ট্যাংরা মাছের তেল ঝাল চচ্চড়ি। এরপরে আমরা খাওয়া দাওয়া করে একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম। সন্ধ্যেবেলা গিয়েছিলাম একটু রান্নাঘরে টুকিটাকি কেনাকাটা করতে, গ্রসারি আইটেমের জিনিসপত্র কিনতে। তো এবার সঙ্গী ছিলেন ঠাকুমা। ঠাকুমা প্রত্যেকবার যখন আমরা বাজার করে নিয়ে আসি, ঠাকুমা বলে, কোথার থেকে আনিস, আমাকে একটু নিয়ে যাস তো। তো এবার আমরা বলেছি চলো নিয়ে যাব তোমাকে। তো ঠাকুমাকে নিয়ে বাজারে চললাম। তারপরে গিয়ে এটা ওইটা দেখে, ঠাম্মা তো এরকম বাজারে আগে কোনো দিন নিয়ে যাওয়া হয়নি। পাড়ার মুদির দোকানই দেখেছে, কিন্তু এরকম শপিং মলে কোনো দিন নিয়ে যাওয়া হয়নি। ঠাকুমা কিন্তু গিয়ে বেশ খুশি হয়েছিল। তারপরে এই যে বাজার টাজার করে, ছেলে তো এখানে চকলেট টকলেট কী কী দেখছে, ও এটা ওটা কেনা হলো। তারপরে বাজার টাজার করে বাড়ি ফিরে এলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। থ্যাংক ইউ।